উইত্রুন মানেই হলো বেজুর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোচ্চ যেমন 11 রাকাত পড়েছেন বলে আইম্মা মুস্তাহিদিন বলেছেন, 1 রাকাত বিতিরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আদেশ করেছেন। বুখারী মুসলিমের হাদিসেও আসছে। এই ক্ষেত্রে ফরজ সালাত সূর্যের উদয় অস্ত হলেও অবশ্যই আদায় শুরু করে দেবে, এটি হাদিসের নির্দেশনা। তবে এটা জানা উচিত, সূর্যের উদয় এবং সূর্যের অস্ত এই যে গতিশীলতার কারণে বৈজ্ঞানিক বাস্তবতায় প্রমাণিত সূর্য গতিশীল, পৃথিবী গতিশীল, এতে প্রায় 3-3.5 মিনিট বা 4 মিনিট সময় অপেক্ষা করলেই এনাফ। সূর্য উঠছে, ঠিক এই অবস্থায় আপনি ঘুম থেকে উঠলে অজু আর এই স্বাভাবিক নিজের কাজকর্ম করে তারপরে আপনি যদি নামাজে দাঁড়ান কোনো সমস্যা নেই। তবে কেউ যদি এমন হয় যে সে ঘুম থেকে উঠলো, পেশাব পায়খানা করলো, অজু করলো, তারপরে সে নামাজে দাঁড়াচ্ছে, ওই সময়ে দেখতে পাচ্ছে সূর্যের উদয়ের সময় হয়েছে, এই ক্ষেত্রে ফরজ সালাত সূর্যের উদয় অস্ত হলেও অবশ্যই আদায় শুরু করে দেবে, এটি হাদিসের নির্দেশনা। ফরজ সালাতে নিষেধ নাই, কিন্তু নফল বা সুন্নত নামাজ সূর্যের উদয় অস্ত এবং ঠিক দ্বিপ্রহরের সময়ে নিষিদ্ধ। তবে এটা জানা উচিত, সূর্যের উদয় এবং সূর্যের অস্ত এই যে গতিশীলতার কারণে নামাজ নিষিদ্ধ কয় মিনিট, আমাদের দেশে আবার কেউ বলেন 15 মিনিট 20 মিনিট, না, এটা বৈজ্ঞানিক বাস্তবতায় প্রমাণিত সূর্য গতিশীল, পৃথিবী গতিশীল, এতে প্রায় 3-3.5 মিনিট বা 4 মিনিট সময় অপেক্ষা করলেই এনাফ। আসলে ভিতরের সালাত সে রাতে এশার সালাতের পরে ফজরের আগে পড়তে হয়, আর এটা বেজুর করে পড়া, উইত্রুন মানেই হলো বেজুর। আর সবচেয়ে কম বা সর্বশেষ বেজুর হলো 1 রাকাত, তারপরে 3 রাকাত, তারপরে 5 রাকাত, তারপরে 7 রাকাত, তারপরে 9 রাকাত, সর্বোচ্চ 11 রাকাত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোচ্চ যেমন 11 রাকাত পড়েছেন বলে আইম্মা মুস্তাহিদিন বলেছেন, 1 রাকাত বিতিরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আদেশ করেছেন। বুখারী মুসলিমের হাদিসেও আসছে, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তাহাজ্জুদ পড়ছে আর তাহাজ্জুদ পরে পরে ফজরের ওয়াক্ত কাছাকাছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তাহাজ্জুদ পরে পরে ফজরের ওয়াক্ত কাছে চলে আসছে, সেজন্য 1 রাকাত বিতির পড়ে নেয়, নবীজি আদেশ করেছেন। এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় আসলেন, তিনি 1 রাকাত বিতির পড়লেন। লোকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করল, তিনি বললেন ছেড়ে দাও, তিনি হলেন ফকিহ। তাই হাদিসের বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত বিতির 1 রাকাতও আছে। যে কেউ বলেন 1 রাকাত কোনো সালাত নাই, এটা না জানার কারণে, আল্লাহ হেদায়েত নসিব করুন। যখন ঘুমের কারণে অথবা অনিচ্ছায় দেরি হওয়ার কারণে সূর্য উঠছে, তখন নামাজ কিভাবে? দেখুন, সূর্য উঠে মানে সূর্যটা গতিশীল, পৃথিবীটাও গতিশীল, এটা সবার কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছুই মহাশূন্যে সাঁতার কাটছে। তো সূর্য যেমন চলমান, পৃথিবীটাও চলমান, আর এই চলমান সূর্য এর লাইট পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। তো সূর্য উঠছে, পৃথিবীও মানে চলছে, পৃথিবীও চলমান, সূর্যও চলমান। এই ক্ষেত্রে আপনি যিনি উঠলেন, উঠে অজু কত করা লাগবে, অজু করবেন, অজু করতে মিনিমাম 1-2 মিনিট সময় লাগে। এর সাথে যদি অন্য কোনো মানে হাজাত বা প্রয়োজন, পেশাব পায়খানা করতে হয়, তাহলে তো এখানেই 5-7 মিনিট চলে যায়। সুতরাং